হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে আপনাদেরকে দেখাবো সামুদ্রিক রূপচাঁদা মাছ রান্নার রেসিপি। তো আমার এটা রেসিপি মানে চ্যানেল না, আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ঘরোয়া রান্না, কিন্তু খেতে হবে অসাধারণ, দুর্দান্ত। তো রেসিপিটা দেখতে থাকুন। আর যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন অবশ্যই আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের কারণেই ভিডিওটা আমাদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। অবশ্যই বোনটার পাশে থাকবেন। তো আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন ওই ফ্রাই প্যানেই আর একটু তেল দিয়ে শুকনা মরিচ আর জিরা ফোড়ন দিয়ে দিতেছি। জিরা ফোড়ন দিয়ে একটু ভালো করে কতক্ষণ জাল করে নেব। তারপর বেশ অনেকখানি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। যত সুন্দর করে কষানো হবে ততই রান্নাটা খেতে অনেক ভালো হবে। তো পেঁয়াজটা ভালো করে নরম হওয়া পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নেব। লবণ দিয়ে দেব। লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত কষানো হবে। তো পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব লবণ দিয়ে। তারপর এই পাশে আমি শাপলা ভাজি করতেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তার আগে বলে নিচ্ছি যে এটা আমার রেসিপি ব্লগ না, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে মানে শেয়ার করতেছি। তো আমার এটা ব্লগ চ্যানেল, তো ব্লগ হিসাবে আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যেভাবে রান্না করি ওইভাবেই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে আমি অনেকক্ষণ ধরে পেঁয়াজটা কষানোর পর এরপর দিয়ে দিচ্ছি অনেকখানি রসুন বাটা। আমি মানে পরিমাপটা আমার বুঝ মতো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেশি কম দিতে পারেন। রসুনটা একটু বেশি করে দিচ্ছি যাতে গ্রেভি হয়, ঝোলটা একটু মাখা মাখা হয়, তার জন্য রসুনটা একটু বেশি করে দিচ্ছি। তারপর রসুন দিয়ে একটু সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। আর জিরা ফোড়ন আর শুকনো মরিচ ফোড়নটা দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আপনারা চেষ্টা করবেন জিরা শুকনো ফোড়ন মানে মরিচের ফোড়নটা দেওয়ার জন্য। তারপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি আমি, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে জিরা গুঁড়া অ্যাড করব। তো এই জিরা গুঁড়োগুলো 22 পদের মশলা আর কি। এই মশলার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিতেছি। জিরা গুঁড়া দিয়ে আমি এখানে পানি দিয়ে দেব মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য। তো পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আমি মশলাটা তেল উঠাও ভাব হওয়া পর্যন্ত আমি মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। দেখেন এই যে মশলাটার গায়ে থেকে তেল উঠে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার, তাহলে খেতে অনেক মজা হয়। যে কোনো রান্নার মশলা যদি সুন্দর করে কষানো হয় তাহলে ওই রান্নার টেস্টটাই কিন্তু অনেক ভালো আসে। তো আপনারা এটা চেষ্টা করবেন। তো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিতেছি। এখানে 3টা কাতল মাছের পিসও ছিল সামুদ্রিক রূপচাঁদা মাছের সাথে। তো আমি একসাথে রান্নাটা করে নিচ্ছি। তো মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে দেব, যেন মানে দুপাশে মশলাটা ভালো মতো যায়। এই জন্য মানে মাছগুলো দিয়ে ভালো করে পিট ওপিট করে দিতে হবে। তারপর দেখুন 10 মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। দেখেন আমার রান্নাটা কমপ্লিট, কত সুন্দর কালার এসেছে, তাই না? তো আজকের আমার ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।